জনগণের প্রত্যাশা পূরণের জন্য, তাদের আস্থা অর্জনের জন্য যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। জনগণের আস্থা অর্জনে এই সরকার কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে দল এবং জনগণের প্রত্যাশা পূরণের জন্য, তাদের আস্থা অর্জনের জন্য যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। আজকে আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশকে একটি আধুনিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্যে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে পদার্পণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে ফ্যাসিস্ট অবৈধ খুনি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। দীর্ঘ 18 বছর নির্বাসনে থাকা অবস্থায় তিনি নেতৃত্ব প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে এই জিয়া পরিবার জনগণের পাশে ছিল। স্বাধীনতা যুদ্ধকালে জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন এবং আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতিগুলি ব্যক্ত করেছিলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমাম মুয়াজ্জিন, খতিব, পুরোহিতদের জন্য সম্মানী ভাতা, খাল খনন কর্মসূচি এবং জনকল্যাণকর সমস্ত কর্মসূচি তিনি একটার পর একটা বাস্তবায়ন করছেন এবং জনগণের প্রত্যাশা পূরণ করছেন। অনার্স পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি দিয়েছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন অনার্স পর্যন্ত ছাত্রীদের অবৈতনিক এবং তাদেরকে উপবৃত্তি দেওয়া হবে। এমনিভাবে দেখছেন আপনারা, একজন সাধারণ মানুষের মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলাফেরা করেন এবং 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল এবং আপনারা এটাও দেখেছেন তাকে মইনুল রোডের বাসভবনে কিভাবে নির্যাতন করেছিল, কিভাবে তার পিঠে কালো দাগ এঁকে দিয়েছিল সে তখনকার স্বৈর শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ। সেদিন তিনি যেভাবে সাহসিকতার সাথে আমাদেরকে পথ দেখিয়েছিলেন, আজকেও তিনি দেশ গঠনে, দেশের জনকল্যাণে তিনি পথ দেখাচ্ছেন। তাই আজকে যে প্রত্যাশা নিয়ে আজকে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, দলের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব আমরা, সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। আমরা শপথ দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সকল কর্মসূচি আমরা ইনশাল্লাহ যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। তাই আমি সর্বশেষ যে কথাটি বলবো, জনগণের আস্থা অর্জনে এই সরকার কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে। আজকে দল, সরকার, জনগণের মধ্যে যে আস্থা এসেছে, সেই আস্থাকে আমরা সম্পূর্ণ দায়িত্বর সাথে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। এটাই আজকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে আমরা এই শপথই আজকে নিলাম। আমরা সামনের দিকে যে কোনো ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যে কোনো মূল্যে আমরা রক্ষা করব ইনশাল্লাহ।